চাবিটা ও পাশে রাখেন। কোন পাশে রাখলাম? আপনারা দরজা খোলা? হ্যাঁ হ্যাঁ দেখেন। তাই তো আপা ওই যে পালাচ্ছে। হ্যাঁ আরে ধরো ধরো দৌড়াতে পারবো না। না পারে এইবার ধরছি। স্যার চেইনটা আমরা এমন ভাবে সেট করেছি যে আপনি ইচ্ছে করলে ডাইনিং টেবিলে যেতে পারবেন, আবার সোফায় শুতে পারবেন। স্যার বাথরুমে কাম কাজ সারতে পারবেন? হ্যাঁ স্যার। আপনাকে আর একটু কষ্ট দেব, কাইন্ডলি এই কাগজটাতে একটু সাইন করে দিন। কেন? সেটা আপনার জানার দরকার নেই, যা বলছি তাই করুন। এ নিন কলম, সই করুন। আমি সাদা কাগজে সাইন করি না। সই করবেন না? এখানে সই করুন। থ্যাংক ইউ স্যার। এখন তাহলে আমরা চলি। স্যার একে একে খুব খারাপ লাগলে বসে বসে টেলিভিশন দেখবেন। এই নিন, আমরা বিকেলে আপনার খাবার নিয়ে আসবো। স্যার এই বিড়িটা খাইয়েন। সালাম আলাইকুম। নারী হচ্ছে মায়ের জাতি। নিজ স্ত্রী ব্যতীত সকল নারী মা ও বোনের সমতুল্য। পর স্ত্রী ও পরনারীর প্রতি কুদৃষ্টি দেয়া বা গায়ে হাত দেয়া সম্পূর্ণ নাজায়েজ। হাদিস শরীফে বর্ণিত আছে, এত তাড়াতাড়ি বাক্স দিয়ে বললাম সব। ওয়ালাইকুম আসসালাম। আপা আমার কথা শুনুন। তুমি আমাকে বিরক্ত করো না, ছুটি আমি দিতে পারবো না। কিন্তু আপা ছুটি তো আমার পাওনা আছে, প্রয়োজনে যদি ছুটি না পাই তাহলে। কথা বাড়িয়ে না তো, যাও নিজের কাজে যাও। এই মেয়েটাকে তার পাওনা ছুটি দিচ্ছেন না কেন? সেটা কি আপনার কাছে জবাবদিহি করতে হবে? যদি বলি তাই হবে? সরি ম্যাডাম, এটা সম্পূর্ণভাবে ম্যানেজমেন্টের ব্যাপার। আপনি আপনার নিজের কাজে যান। আজ থেকে আমি এই ফ্যাক্টরির অ্যাক্টিং ম্যানেজার। ম্যানেজার সাহেব বিশেষ জরুরি কাজে কয়েকদিনের জন্য বাইরে গেছেন। যাবার আগে আমাকে চার্জ বুঝিয়ে দিয়ে গেছেন। শিন, ওনাকে চিঠিটা দেখাও। ও হ্যাঁ, এই মেয়ে তুমি ছুটির জন্য দরখাস্ত লিখে আমার কাছে নিয়ে এসো। জি। শিন, এই চিঠিটার অফিস অর্ডার তৈরি করে নোটিশ বোর্ডে লাগিয়ে দেবে। জি আপা। আসো না, এক কাপ কফি স্ট্রং। হ্যাঁ রাইটো মার্সিনি দেখে লইয়েন। শিরিন, তোমরা চারিদিকে একটু নজর বুলিয়ে এসো। আমি স্যারের খাবার রেডি করছি। ওকে। গুড আফটারনুন স্যার। একটু দেরি হয়ে গেল, নিশ্চয়ই খুব খিদে পেয়েছে। আমি 5 মিনিটের মধ্যে টেবিল রেডি করে দিচ্ছি, আপনি ইচ্ছে করে হাত মুখ ধুয়ে আসতে পারেন।
মালদা যে কি ব্যাপার আইসা ভুলাই দিলেন? উনি এটা দিয়ে আমাকে মারতে চেয়েছিলেন, তাই একটু শাস্তি দিলাম। আমি অত্যন্ত দুঃখিত। আমি সরি, আমাকে নামাও প্লিজ, আমাকে নামাও। অপরাধ করলে তো শাস্তি পেতেই হবে। আপনি যে ধরনের অপরাধ করেছেন তার জন্য কমপক্ষে 6 ঘন্টা ঝুলে থাকতে হবে। আর লাঞ্চ না খেয়ে বরং দোল খান, ভালো লাগবে। শিরিন, তুমিও? আমি কি স্যার এক কাপ কফি বানিয়ে দেবো স্ট্রং? দেখো ভালো হচ্ছে না কিন্তু। হঠাৎ যদি চেন ছিঁড়ে পড়ে যায়, খুনের দায়ে 3 জনকেই জেলে যেতে হবে। আমাকে নামাও, আমাকে নামাও, ফর গড সেক আমাকে নামাও। স্যার অত হাত পা ছড়বেন না, যে কোনো সময় চেন ছিঁড়ে পড়ে যেতে পারেন। রয়েছে কেমনে? পুরা টিকটিকের মতো লাগতেছে। টাটা। আমাকে নামিয়ে দিয়ে যাও, শোনো প্লিজ।